হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল লার্ন উইথ আজাদ। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ভ্যাকেন্সি বার করা হয়েছে। যে ভ্যাকেন্সি বার করা হয়েছে তার একটা নোটিফিকেশন বার হয়েছে, সেখান থেকে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে একটা নোটিফিকেশন বার হয়েছে। তো সেই নোটিফিকেশনটাতে তোমাদের ভ্যাকেন্সি সম্পর্কে বা রিক্রুটমেন্ট সম্পর্কে যা যা কিছু ডিটেলস আছে, তো সেই ডিটেলসগুলো আজকে আমরা দেখব। প্রত্যেকটা ডিটেলস আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে সুন্দরভাবে বলে যাব যে কি কি তোমাদের ক্রাইটেরিয়া বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি লাগবে, তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি কি লাগবে, কোন কোন পদে তোমাদের ভ্যাকেন্সি বার হয়েছে এবং তোমাদের প্লেস অফ পোস্টিং কোথায় হবে, আর নাম্বার অফ ভ্যাকেন্সি সেখানে কত আছে ক্যাটাগরি অনুযায়ী, আর তোমাদের স্কেল পে আর কোয়ালিফিকেশন সব একসাথে ডিটেলস সব আমরা এক এক করে স্টেপ বাই স্টেপ জানবো। তো বন্ধু, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই বলবো যে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখো সব থেকে আগে আমার ভিডিও নোটিফিকেশন তোমার কাছে পৌঁছানোর জন্য। আর তোমার যে সমস্ত বন্ধুরা এই সমস্ত চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে বেশি বেশি করে এই ভিডিওগুলো শেয়ার করে দাও, তারাও সুযোগ পাক, তারাও পরীক্ষা দিক এক্সাম দিক পাস করুক এবং একটা চাকরি করুক। আর তার সাথে সাথে তোমাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক। চলো তাহলে আমরা শুরু করি যে এই নোটিফিকেশনটাতে তোমাদের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যে নোটিফিকেশন বার করেছে ভ্যাকেন্সি বা রিক্রুটমেন্টের, সেই নোটিফিকেশনে আছে কি সেগুলো আমরা এক এক করে দেখে নিচ্ছি। ফার্স্ট দেখো সিরিয়াল নাম্বার এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ যে সিরিয়াল নাম্বার আছে এখানে। নেম অফ দ্য প্রজেক্ট AINP অন জুট অ্যান্ড অ্যালিয়েড ফাইবার। নেম অফ দ্য পজিশন দেখো আছে জুনিয়র ক্লার্ক। প্লেস অফ পোস্টিং হচ্ছে পুন্ডিবাড়ি, কোচবিহার। নাম্বার অফ ভ্যাকেন্সি দেখো আছে, নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে কি একটাই আছে এবং আনরিজার্ভ ক্যাটাগরি হচ্ছে কি আনরিজার্ভ ক্যাটাগরি। তারপর দেখো কোয়ালিফিকেশন যে AINP অন জুট অ্যান্ড অ্যালেড ফাইবার এই পদটার জন্য বা তোমাদের যে দেখো পজিশনটা নেম অফ দ্য পজিশন দেওয়া আছে বা জুনিয়র ক্লার্ক। প্রজেক্ট হচ্ছে তোমার কাজটা হচ্ছে এটা করতে হবে, এখানে কাজ করতে হবে, আর পোস্টটা হচ্ছে জুনিয়র ক্লার্ক। তো এখানে তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে দেখো দেওয়া আছে যে পাস্ট HS অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন উইথ ইংলিশ টাইপিং স্পিড 30 WPM। তো তোমাকে কি থাকতে হবে, ক্লাস HS পাস থাকতে হবে আর তার সাথে ইংলিশে টাইপিং স্পিড থাকতে হবে 30 WPM, 30টা ওয়ার্ডস পার মিনিটে 30টা ওয়ার্ডস তোমাকে টাইপিং করতে জানতে হবে। আর কি আছে না ডিজারেবল কোয়ালিফিকেশন যখন যেটা আছে, একটা হচ্ছে কি গ্রাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন, 2 নম্বর হচ্ছে নলেজ ইন কম্পিউটার, এগুলো তোমাদের ডিজারেবল আছে। নেক্সট যেটা দেখো কি স্কেল পে। এখানে দেখো স্কেল পে হচ্ছে তোমার জুনিয়র ক্লার্ক যে পদটা আছে এই জুনিয়র ক্লার্ক পদটার জন্য স্কেল পে দেখো লেভেল 5 লাগা এখানে আছে, দেখো লেভেল 5 অনুযায়ী কত এন্ট্রি পে হচ্ছে দেখো রুপিস 27,500 টাকা, 27,500 রুপিস। নেক্সট দেখো যে সেকেন্ড যে পদটা আছে এখানে দেখো প্রজেক্ট হচ্ছে কি AICRP পোটেনশিয়াল ক্রপস, AICRP অন স্পাইসেস, AICRP অন হুইট অ্যান্ড বার্লি, এগুলো সব আছে তোমাদের প্রজেক্ট, মানে এই কাজগুলো তোমাদের করতে হবে। পদটা হচ্ছে কি পোস্টটা হচ্ছে কি না পোস্টার নাম হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, পোস্টার নাম হচ্ছে তাহলে কি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এটাও দেখো পোস্টিং কোথায় পড়বে না পুন্ডিবাড়ি, দেখো যেটা আছে পুন্ডিবাড়ি কোচবিহার। আচ্ছা এখানে তোমাদের দেখো ভ্যাকেন্সি কতগুলো আছে, 3টে ভ্যাকেন্সি আছে, একটা SC একটা আনরিজার্ভ আর EWS EC তে হচ্ছে কি। এবার তোমাদের এখানে কোয়ালিফিকেশন কি লাগবে না কোয়ালিফিকেশন দেখো আছে এখানে BSc ইন এগ্রিকালচার, BSc দেখো হর্টিকালচার, BSc অনার্স ইন বোটানি, কেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, এগুলোতে তোমাদের কি থাকতে হবে BSc করে থাকতে হবে। আচ্ছা এবার ডিজায়ারেবল কোয়ালিফিকেশন কি আছে না এক হচ্ছে দেখো মাস্টার ডিগ্রি ইন এগ্রিকালচার, হর্টিকালচার, বটানি, কেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি বা বায়োটেকনোলজি, আর 2 নম্বর হচ্ছে ফিল্ড অ্যান্ড ল্যাবরেটরি ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ঠিক আছে, এগুলো তোমাদের ডিজায়ারেবল। আচ্ছা এখানে দেখো কি আছে তোমাদের যে স্যালারি যেটা হচ্ছে লেভেল 8 পে এখানে লাগানো হয়েছে, আর এন্ট্রি পে হচ্ছে তোমার কত 35,800 টাকা। আচ্ছা 3 নম্বর দেখো যে পদটা আছে 3 নম্বর পদটা না এখানে দেখো যে তোমাদের প্রজেক্ট মানে তোমাকে যেটাতে কাজ করতে হবে সেই কাজটা হচ্ছে কি AICRP অন জুট অ্যান্ড অ্যালেড ফাইবার, প্রথমটার মতনই। এবার তোমার এখানে পোস্টিংটা হচ্ছে কোন পদে দেখো পোস্টিং হবে না ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, তোমার দেখো পোস্টার নাম হচ্ছে কি এখানে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টার নাম। আচ্ছা এটা দেখো কি আছে না তোমাদের এখানে কোথায় তোমার পড়বে আর কি পোস্টিং পড়বে সেটা হচ্ছে পুন্ডিবাড়ি কোচবিহার, একই দেখো 3টেই সেই পুন্ডিবাড়ি কোচবিহারে। আচ্ছা এখানে দেখো যে তোমার ভ্যাকেন্সি কটা আছে, একটাই ভ্যাকেন্সি আছে এবং সেটা ST তে আছে, ঠিক আছে। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন তোমার কি লাগবে না BSc ইন এগ্রিকালচার, BSc ইন হর্টিকালচার, BSc ইন ফরেস্ট্রি, BSc ইন অনার্স ইন কেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, BTech,
ইন এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, তাহলে এইগুলো যে কোনো একটা থাকলেই হবে। আর ডিজারেবল কোয়ালিফিকেশন হচ্ছে মাস্টার ডিগ্রি ইন এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি সায়েন্স, দেখো যেটা যে কেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, এগুলো তো সব লাগবে, এগুলো হচ্ছে ডিজারেবল। লেভেল দেখো এখানে তোমার যে স্যালারিটা তুমি পাবে এটা হচ্ছে কি লেভেল 6 অনুযায়ী তুমি স্যালারি পাবে, এবং এখানে লেভেল 6 অনুযায়ী স্যালারিটা যেটা আছে সেটা এন্ট্রি পে হচ্ছে কত দেখো 30,300 টাকা। এন্ট্রি পে কত 30,300 টাকা। আচ্ছা, এই তিনটে পদে তোমাদের কি হয়েছে না ভ্যাকেন্সি বার হয়েছে। দেখতে পেলে যে এখানে দেখো তোমাদের ফার্স্ট যে কি ছিল না পোস্টটা ছিল সেটা যে কি না জুনিয়র ক্লার্ক, এখানে ছিল একটা, দেখো এখানে দেখতে পাচ্ছ একটা পোস্ট খালি আছে বা ভ্যাকেন্সি আছে। 2 নম্বর দেখো যেটা ছিল কি না এখানে দেখো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এখানে তিনটে টোটাল খালি আছে ভ্যাকেন্সি। আচ্ছা, তারপরে দেখো যেটা আছে লাস্ট 3 নম্বর যেটা আছে সেটাতে কি না ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, এখানে একটা আছে এসটিদের জন্য। তো এগুলো আমরা ডিটেলসগুলো দেখে নিলাম। এবার দেখো এখানে নিচে লেখা আছে যে এজ, ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে কত 40 ইয়ার্স ফর আনরিজার্ভ ক্যাটাগরি অ্যান্ড 45 ইয়ার্স ফর এসসি এসটি অ্যাজ অন 1/1/2024, মানে জানুয়ারি 1 তারিখ 2024 অনুযায়ী তোমাকে কি করতে হবে 40 বছর বয়স হতে হবে আনরিজার্ভ ক্যাটাগরি থাকলে, আর 45 বছর বয়স হতে হবে কি এসসি এসটি, মানে এটা তোমাদের হচ্ছে কি এজ লিমিট ম্যাক্সিমাম এজ। তা তোমার ম্যাক্সিমাম এজ এসটি আর এসসির জন্য যে 45 বছর, আর আনরিজার্ভের জন্য হচ্ছে কত 40 বছর। আচ্ছা, এরপর দেখো নেক্সট যেটা আছে আমাদের ইম্পর্টেন্ট কি না অ্যাপ্লিকেশন ফি। দেখো অ্যাপ্লিকেশন ফি তোমাদের কত টাকা লাগবে, এখানে দেখো ₹500 আর হচ্ছে 250 ফর এসসি অ্যান্ড এসটি ক্যান্ডিডেটস। তাহলে এমনি যে কোনো ক্যান্ডিডেট এসসি এবং এসটি বাদ দিয়ে যে কোনো ক্যান্ডিডেটের ক্ষেত্রে কত লাগবে 500 টাকা লাগবে, কিন্তু এসসি আর এসটির জন্য লাগবে কত 250 টাকা। ঠিক আছে, এসসি আর এসটির জন্য 250 টাকা, আর যে কোনো ক্যান্ডিডেটের ক্ষেত্রে কি লাগবে এখানে দেখো যে 500 টাকা যে কোনো ক্যান্ডিডেটের ক্ষেত্রে, আর এসসি এসটির জন্য হচ্ছে 250 টাকা। ঠিক আছে, চলো। আচ্ছা, এবার দেখো এখানে যেটা এখানে দেখো দেওয়া আছে মোড অফ পেমেন্ট, তুমি পেমেন্ট কিভাবে করবে না ওদের দেখো যে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় যে আছে ওদের যে অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, আরটিজিএস বা নেফটের মাধ্যমে তোমার পাঠাতে হবে। নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় দেখো দেওয়া আছে। নেম অফ ব্যাংক হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ব্রাঞ্চ অ্যাড্রেস দেখো দেওয়া আছে সাগরদিঘি স্কোয়ার কোচবিহার, এখানে দেখো 736-101 WB। অ্যাকাউন্ট নম্বর দেখো এখানে দেওয়া আছে 1132385561 আইএফএসসি কোড দেওয়া আছে দেখো SBIN 000058। তাহলে এটা হচ্ছে কি ব্যাংকের ঠিকানা। এই ব্যাংকের ঠিকানাতে তোমরা অনলাইনেও পেমেন্ট করতে পারো বা অন্যভাবে চেকের মাধ্যমে তোমরা যা কিছু পেমেন্ট করতে পারো। তো এটা হচ্ছে ওদের ব্যাংকের নেম, ব্যাংকের ঠিকানা, এখানে তোমরা পেমেন্ট করতে পারো যে তোমাদের অ্যাপ্লিকেশন ফিটা আছে। আচ্ছা, এবার যেটা সব থেকে ইম্পর্টেন্ট যে পয়েন্ট যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কি লাস্ট ডেট। দেখো এখানে দেওয়া আছে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম 26 জুলাই 2024, 26 জুলাই 2024 তোমাদের ফর্মটাকে সাবমিশন বা ওদের ঠিকানায় পাঠানোর লাস্ট ডেট হচ্ছে তোমার 26 জুলাই 2024। পরে কিন্তু আর তোমরা কিন্তু 26 জুলাইয়ের পরে কিন্তু তোমরা আর পাঠালেও কিন্তু হবে না, 26 জুলাইয়ের আগে তোমাদেরকে পাঠাতে হবে। এরপর দেখো এখানে যেটা দেওয়া আছে যে তোমাকে এবার পাঠাবে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশনটা, তোমাদের একটা অফলাইন একটা ফর্ম দেখো এখানে তোমাদের যে উত্তরবঙ্গ কৃষি যে বিশ্ববিদ্যালয় আছে এখানে একটা ফর্ম আমি তোমাদেরকে দেখাবো একটু পরেই। তো এখানে আগে ইম্পর্টেন্ট পয়েন্টটা কি আছে সেটা দেখে নিই, দিয়ে তারপরে তোমাদেরকে ফর্মটা দেখাবো। সেই ফর্মটা তোমরা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, বা আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে লার্ন উইথ আজাদ সেখানে তোমরা জয়েন হয়ে যাও, সে ডেসক্রিপশনে আমি সেটা লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে তুমি সেই ফর্মটা ডাউনলোড করে আর সেটাকে ফিল আপ করে চিঠির মাধ্যমে তোমাকে পাঠাতে হবে ওদের এই ঠিকানাতে। ঠিক আছে, তো এখানে দেখো কোন ঠিকানায় তোমরা পাঠাবে দেখো এবং কিভাবে পাঠাবে দেখো সেটা দেওয়া আছে। দ্য ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্মস অ্যালং উইথ অ্যাটেস্টেড কপিস অফ ডকুমেন্টস। দেখো এখানে দেওয়া আছে যে এখানে দেখো ক্যাটাগরি তোমার উল্লেখ করবে কোন ক্যাটাগরিতে তুমি ফর্মটা ফিল আপ করছো। উইথ ফুল অ্যাড্রেস অফ দ্য ক্যান্ডিডেট অ্যাট দ্য লেফট সাইড অফ এনভেলপ shall have to reach the office registered recruitment section উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। পোস্ট অফিস দেখো পুন্ডিবাড়ি, ডিস্ট্রিক্ট হচ্ছে কোচবিহার, পিন দেখো 736-165 পিন নাম্বার ওয়েস্ট বেঙ্গল। উইদিন 26 জুলাই 2000 দেখতে পাচ্ছ এখানে 26 জুলাই 2024। তাহলে 26 জুলাই 2024 আগে তোমাকে এইভাবে ফর্মটা কি করতে হবে, তোমার যে ফর্মটা আছে সেখানে তোমার ফুল অ্যাড্রেস দিতে হবে। ঠিক আছে, আর যা কিছু ডকুমেন্ট লাগবে সেগুলো দিতে হবে, ফিল করতে হবে যা কিছু ওখানে থাকবে।
আর পিন নাম্বার দেখো এখানে ঠিকানাটা দেওয়া আছে যে কোন ঠিকানায় তুমি পাঠাবে, সেটা তুমি যে এনভেলপটা থাকবে, চিঠির যে খামটা থাকবে সেটাতে তোমার পুরো তোমার অ্যাড্রেসটা লিখবে এবং যেখানে পাঠাবে সেই অ্যাড্রেসটাও লিখবে। ঠিক আছে, তো এখানে দেখো এটুকুই ছিল যে কিভাবে তুমি ফর্মটা পাঠাবে। এবার আমরা চলে যাব যে ফর্মটা কি আছে, যে ফর্মটাকে আমাদেরকে বার করে এনে ফিল করে আমাদের চিঠির মাধ্যমে পাঠাতে হবে, সেই ফর্মটা আমরা একটু দেখে নিই চলো। তো এখানে দেখো এই যে ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, দেখো এখানে পুরো ঠিকানাটা এখানে সব দেওয়া আছে। এখানে দেখো তোমাদের এফিক্স রিসেন্ট পাসপোর্ট সাইজ দেখো ফটোগ্রাফ তোমাদের দিতে হবে এখানে। আর এখানে দেখো লেখা আছে সব পোস্ট অ্যাপ্লাইড ফর, পোস্টের নাম লিখতে হবে কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো। অ্যাপ্লিকেন্টস দেখো ফুল নেম ব্লক লেটার্সে দিতে হবে। ফাদার্স নেম, অ্যাড্রেস ফর করেসপন্ডে তোমার পুরো অ্যাড্রেসটা ঠিকানাটা দিতে হবে। আর তার সাথে সাথে দেখো পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আছে যদি সেম হয় সেম লিখে দিবে বা ডু লিখে দিবে, আর যদি আলাদা হয় আলাদা এখানে লিখবে। তারপরে দেখো এখানে তোমার দেওয়া আছে কি না, বাকিটা দেখো এখানে তোমার ফোন নাম্বার দিবে, এখানে মোবাইল নাম্বার দেখো দেওয়া আছে, এখানে মোবাইল নাম্বার দিবে, তোমার ইমেল আইডি যদি থাকে ইমেল আইডি দেবে। ডেট অফ বার্থ দিতে হবে এখানে, ডেট অফ বার্থ। আচ্ছা, এজ অ্যাজ অন 1/1/2024 অনুযায়ী তোমার এজ কত হয়েছে সেটা তুমি হিসাব করে এখানে লিখতে হবে, বছর লিখতে হবে, এখানে তোমার মাসটা লিখতে হবে, আর এখানে তোমার হচ্ছে কি দিনটা লিখতে হবে। ঠিক আছে, যে কত বছর হলো তোমার 1/1/2024 অনুযায়ী কত মাস হয়েছে আর কত দিন হয়েছে তোমার বয়সটা। আচ্ছা, তারপরে দেখো তুমি কোন ক্যাটাগরি থেকে তুমি ফর্মটা ফিল আপ করছো। আনরিজার্ভ যদি হয় তাহলে আনরিজার্ভে ক্লিক করবে, টিক মারবে। যদি এসসি হয় তাহলে এসসিতে টিক মারবে, যদি এসটি হও তাহলে এসটিতে টিক মারবে, যদি ইডাব্লিউএস হও তাহলে ইডাব্লিউএসে, যেটা তোমার ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে তোমরা টিক মেরে দেবে। আচ্ছা, তারপরে এবার এখানে দেখো তোমাদের যে কোয়ালিফিকেশান, ঠিক আছে, যে কোয়ালিফিকেশানটা লাগবে দেখো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান। ঠিক আছে, তার সাথে দেখো অ্যাটেস্টেড ফটোকপিজ অফ সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট। তাহলে এখানে যে তোমরা যেটা দিবে দেখো এখানে নেম অফ দ্য এক্সাম এখানে দিতে হবে। আচ্ছা, ইউনিভার্সিটি বোর্ড ইনস্টিটিউটের নাম দিতে হবে, এখানে ইয়ার অফ পাসিং সেটা দিতে হবে, কত মার্কস পেয়েছে তার পার্সেন্টেজ, সাবজেক্ট কী কী ছিল সেটা এখানে লিখতে হবে। ডিভিশন ক্লাস দেখো ওজিপি যেটা আছে, যদি তোমাদের সিজিপিএ বা ওজিপিএ যদি থাকে মানে নাম্বার ডিভিশন যদি থাকে তাহলে সেটা এখানে দিতে হবে, আর যদি না থাকে তাহলে দিতে হবে না। আর অ্যাওয়ার্ডস দেখো কি আছে, মেডেলস পেয়ে যে তুমি কোনো কিছু অ্যাওয়ার্ডস পেয়েছো নাকি কোনো স্পোর্টসে বা এরকম কোনো স্কুল থেকে কোনো কিছু কার্যকলাপের জন্য, তাহলে এগুলো সেরকম কিছু দিতে হবে না। এখানটা এটা তোমাদের কিছু নেই, এটা না দিলেও চলবে। এখানে দেখো তোমাদের এগুলো তাহলে ফিল আপ করতে হবে। গ্র্যাজুয়েশন পর্যন্তই তোমার কি চেয়েছে, দেখবে যে গ্র্যাজুয়েশন পর্যন্তই তোমার কোয়ালিফিকেশন চেয়েছে। ঠিক আছে, বিএসসি দেখবে সব চেয়েছিল যেগুলো আমাদের পদগুলো আমরা দেখলাম। আচ্ছা, এখানে দেখো তোমাদের যেটা দিতে হবে যে ডিটেলস অফ প্রফেশনাল এক্সপিরিয়েন্স। ঠিক আছে, যে তোমার যদি কোনো প্রফেশনাল এক্সপিরিয়েন্স যদি থাকে, যে এই কাজটার সম্পর্কে যদি তোমার কোনো এক্সপিরিয়েন্স থাকে যে পদগুলোর জন্য তুমি এখানে ফিল আপ করতে চাইছো, বা তুমি অন্য কোথাও এরকম সার্ভিসম্যান হিসেবে আছো নাকি, তার যে এক্সপিরিয়েন্সটা সেটা তোমাকে এখানে সেই এক্সপিরিয়েন্সটার ডিটেলসটা তোমাকে দিতে হবে, যে পোস্ট হেল্ড, পে স্কেল কত, নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য এমপ্লয়ার, পিরিয়ড দেখো ফ্রম টু, নেচার অফ ডিউটিস পারফর্মিং তোমার নাম দিবে কোন ডিউটিতে তুমি কাজ করছো। দিয়ে দেখো নিচে 12তে আছে নলেজ ইন কম্পিউটার আছে কিনা সেই সার্টিফিকেট তোমাদের দিতে হবে যদি থাকে। ইন এনি আদার রেলিভেন্ট ইনফরমেশন, যদি অন্য কোনো ইনফরমেশন তোমার এক্সট্রা কিছু থাকে, স্পোর্টস পার্সন যদি তুমি হও, মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন, তাহলে সেটা তুমি এখানে কি করবে, এখানে সেটা অ্যাটাচ করে দিবে ফর্মের সাথে দিয়ে, ওই যেভাবে বললাম যে চিঠির খামের মধ্যে দিয়ে, আর চিঠির উপরে তোমার ঠিকানা আর উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ঠিকানাটা দিয়ে আর পাঠিয়ে দিবে। ঠিক আছে, তারপরে তোমাদের সেখান থেকে কিভাবে তোমাদের রিক্রুটমেন্ট হবে, প্রসেস কি আছে সব কিছু তারা জানিয়ে দিবে, পরীক্ষা কবে হবে, এক্সামিনেশন কি হবে। ঠিক আছে, এই সমস্ত কিছু তোমাদের এক্সামিনেশন মধ্যে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে তোমাদের চুজ করা হবে, শর্টলিস্টেড করা হবে ইন্টারভিউ। তো ইন্টারভিউর ডেট তোমাদের আগে ফর্মগুলো জমা পড়ার পর তোমাদের অবশ্যই জানিয়ে দেওয়া হবে যে ইন্টারভিউর ডেট কবে হবে। তো এই ছিল তোমাদের দেখো ওভারঅল যে তোমাদের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যে ভ্যাকেন্সি বার হয়েছিল তার যে নোটিফিকেশানটা, সেই নোটিফিকেশানে যা কিছু ছিল আমরা টোটাল সব দেখে নিলাম। এবং যে ফর্মটা তোমাদের কি করতে হবে ওখানে সেখানে পাঠাতে হবে চিঠির মাধ্যমে, সেটাও তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম ডিটেলসটা। এটাই ছিল পুরো নোটিফিকেশানটা। তো তোমরা যাও গিয়ে এই ফর্মটা বের করে আনো। এই ফর্মটা যদি তোমরা ওয়েবসাইটে গিয়ে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটে গিয়ে যদি না পাও, তাহলে আমি আমার টেলিগ্রাম চ্যানেল আছে, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। সেখান থেকে এই ফর্মটা তোমরা ডাউনলোড করে নেবে, পিডিএফ আকারে আমি সেখানে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে কিন্তু এটা ফিল আপ করে তোমরা চিঠির মাধ্যমে পাঠিয়ে। আজকে এই পর্যন্তই। ভালো করে প্রিপারেশন নাও, পরীক্ষা দাও, এবং তোমার যে সমস্ত বন্ধু বান্ধব যারা এরকম প্রিপারেশন নিচে চাকরি তাদের কাছে বেশি বেশি করে আমার ভিডিওটা আর শেয়ার করে দাও।
আর অবশ্যই এরকম বিভিন্ন ধরনের নোটিফিকেশন, রিক্রুটমেন্ট, চাকরির যে নোটিফিকেশনগুলো বা রিক্রুটমেন্টগুলো বা বড় বড় ধরনের যে বিগ নিউজগুলো বা আপডেটগুলো আসে বিভিন্ন এক্সাম পারপাসে, বা তোমাদের অন্যান্য যে খবরগুলো, নিউজগুলো, সেই সমস্ত কিছু আপডেট পেতে অবশ্যই আমার যে চ্যানেল আছে লার্ন উইথ আজাদ, সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখো সব থেকে আগে আমার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকে এতটুকুই, টাটা, বাই বাই।